আমরা এখন যাচ্ছি রাম মন্দিরে। আসলে রাস্তায় যেতে যেতেই ভেবে উঠতে পারছিলাম না কোথায় যাব। তো কোনো একটা ধর্মীয় স্থানে যাওয়ার ইচ্ছা ছিল, তাই জন্য আমরা চলে গেলাম হাতিয়ারার যে রাম মন্দির আছে সেখানে। জানো তো, এখানে আমরা অনেক বছর আগে এসেছিলাম যখন মন্দিরটা নতুন তৈরি হচ্ছে। আবার অনেক বছর পর এলাম। পরিবারের সবাইকে নিয়ে বেরালে মনটা একটা অন্যরকম আনন্দে থাকে, তাই না বলো? সবাই সবাই আমরা খুব হাসি ঠাট্টা করছিলাম, কিন্তু আজকে আমার শাশুড়ি মা আসতে পারেনি। উনি এখানে আসলে খুব খুশি হতেন। মাসির যেহেতু শরীরটা খারাপ, মা তাই জন্য বাড়িতেই থেকে গেল। কত বড় হনুমানজি, বলো জয় শ্রীরাম। নম করো। মাম্মাম কিন্তু ওর জাজার কোলে ঘুরে ঘুরে সব দিকটা দেখছে মন দিয়ে। এখন বাড়ি থেকে বেরোলেই মনে হয় কোনো ধর্মীয় স্থানে গিয়ে বসে থাকি চুপটি করে। এখানে এসে এত ভালো লাগলো চারিদিকের পরিবেশটা। এখানে আমি আমার বরকে একটা রিলস বানানোর জন্য বলছিলাম, সে তো লজ্জায় বললো আমি করতে পারবো না। যাই হোক, এখানে দেখো শিবশম্ভুর এত বড় একটা মূর্তি, আর ভীষণ ভালো লাগছে ওই জায়গাটা। মানে সন্ধেবেলায় হয়তো আরও সুন্দর লাগবে। আমি সন্ধেবেলা আসিনি কখনো। এইবার আমরা ভেতরে সব মন্দিরগুলো ঘুরে দেখবো এক এক করে, আর তোমাদের দেখাবো।